বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় আর কোনো সুযোগ দেওয়া উচিত না, সুযোগ দেওয়া যাবে না, সুযোগ পাবে না। তারেক যে নিজের যুক্তিতে নিজে ধরা খাচ্ছে, মিনিমাম স্মার্টনেস তার মধ্যে নাই। একজন টেনে ইন্টার পাস করা নেতা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বকে যাওয়া এক ছেলে এবং খাম্বা হিসেবে স্বীকৃত তারেক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারেক রহমানের বাসভবনের সামনে পুলিশ সেনাবাহিনী তারা টহল দিচ্ছে। তারেক রহমানের এই অবস্থা হতে সারা দেশ কান্নায় ভাসায়। দর্শক, এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ। দর্শক, বর্তমানে দেশের যে পরিস্থিতি শুরু হয়েছে তা অবাক করার মতো। দর্শক, জানা গেছে তারেক রহমানের গুলশানের বাসায় হঠাৎ উত্তাল পরিস্থিতি। দর্শক, আপনারা জানেন জামাতের আমিরের একটি পোস্ট নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং বিএনপি জামায়াতের আমিরের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। অন্যদিকে বিএনপির উপর জামায়াতের ছাত্র শিবির প্যানেল তারা পাল্টা আক্রমণ করছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, তাই না টেনে লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তারেক রহমান প্রথম পরীক্ষা ব্যর্থ। বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় আর কোনো সুযোগ দেওয়া উচিত না, সুযোগ দেওয়া যাবে না, সুযোগ পাবে না। তারেক যে নিজের যুক্তিতে নিজে ধরা খাচ্ছে, মিনিমাম স্মার্টনেস তার মধ্যে নাই। একজন টেনে ইন্টার পাস করা নেতা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বকে যাওয়া এক ছেলে এবং খাম্বা হিসেবে স্বীকৃত তারেক যা করছেন সবকিছু উলটপালট করে ফেলছেন। কোনো কিছুতে সাজারে গোছানো স্মার্টনেস নাই। এমন এমন কথা বলেন যে নিজেই ধরা খান। এটা জানেন না যে কুমিল্লা 2000 সাল থেকে ইপিজেড আছে। এটা জানেন না নরসিংদী থেকে বাংলাদেশে ভূমিকম্পের উৎপত্তি হয়। এটা জানেন না যে তিস্তা ব্যারেজ আছে, তিনি তিস্তা ব্যারেজ নির্মাণ করবেন। চিন্তা করছেন যে কোন জগতে থাকে, পড়াশোনা করেনি, জানবে কিভাবে? যদি বলি উগান্ডার রাজধানী কোথায়, কাম্পালা না পিপালা, ওইটা বলতে পারবো না। কাম্পালা না বেশিপালা। সাধারণ জ্ঞানে যদি 10টা প্রশ্ন করি, এ মনে হয় 8টার উত্তর দিতে পারবে না, 2টা পারতে পারে। পরের বার তারেক রহমান তার প্রথম পরীক্ষা ব্যর্থ। অতএব এই ব্যর্থতার কারণে টেস্ট পরীক্ষায় ফেল করলে ফর্ম ফিল আপ করতে দেওয়া যায় না। বিএনপি যেহেতু ব্যর্থ, এখানে রাষ্ট্র পরিচালনার আর কোনো সুযোগ বিএনপি পাবে না। অতএব জামাতকে ভোট দিবেন না, বিএনপিকে ভোট দেন। এই তো কথা। দেখেন এবার তারেক নিজে কিভাবে ধরা খায়। প্রথম কথা হচ্ছে যে ব্যক্তি তারেকের অভিজ্ঞতা কি। তিনি দেশ পরিচালনা করেছেন, তিনি কোনো এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, কিছু ছিলেন না। এই অভিজ্ঞতা দেখেই যদি ভোট দেওয়া উচিত হয় তাহলে তারেক তো কোনো ভোট পায় না, কারণ তিনি তো কিছু না। দেশ পরিচালনার অভিজ্ঞতা ছিল খালেদা জিয়া, সে তো মারা গেছে। জিয়াউর রহমান, সে তো মারা গেছে। আপনি কে? আপনি কোন চাটের বল? আপনি কি করেছেন? আপনি তো এখানেই ধরা খেয়েছেন। এই যুক্তি কেন দেন? নাম্বার 2, বিএনপির অভিজ্ঞতা যদি ধরা হয়, দেশ পরিচালনার অভিজ্ঞতা, পৃথিবীতে এরকম নিকৃষ্ট শাসনের এক্সাম্পল খুব কম আছে। একদম পোস্ট শাসন, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, 21 আগস্ট গ্রেনেড হামলা, অত্যন্ত বিরোধী দলীয় নেতাকে হত্যার চেষ্টা, জঙ্গিবাদের উত্থান, 63 জনের বোমা হামলা থেকে শুরু করে দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি। 2006 সালে দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি হয়েছিল যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। আওয়ামী লীগ আমলে তার ধারে কাছে হয়। কিন্তু বিএনপি শাসন আমলে 10 ট্রাক অস্ত্র মামলা, ট্রাকে ভরে ভরে জাহাজ ভরে অস্ত্র আনে। আপনি চিন্তা করছেন কোন পর্যায়ে সন্ত্রাসী দল? এই অস্ত্রগুলো কোথায়? এটা এখনো ওদের কাছে আছে, যদি আওয়ামী লীগ খেয়ে দিয়েছে বেশিরভাগই। এরপরে এরকম কত বর্ণনা শুনবেন? তারেক নিজে যে পরিমাণ অর্থ পাচার করেছে, হাসিনার সেই অর্থ পাচার করতে লেগেছে 5 বছর। হাসিনা 15 বছর ছিল বলে অর্থ পাচারের ভলিউমটা বেশি, কিন্তু তারেক একা যে পরিমাণ অর্থ পাচার করেছে, তারেকের অর্থ পাচার মালয়েশিয়া থেকে যে পরিমাণ ফিরিয়ে আনা হয়েছে, ওইটাই তো হাসিনা 5 বছর লেগেছে, হাসিনা সরকার। অতএব পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম শাসন ছিল বিএনপি শাসন। অতএব তাদের যে অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতা দেখলে তো তারা ভোট পাওয়ার যোগ্য না। তো কেন ভোট দিবেন? দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়নদের ভোট দিবেন? আও ভবন খাম্বা এদেরকে ভোট দিবেন? এটা হতে পারে না। এই জায়গায় ধরা দেয়। এরপর আসেন অভিজ্ঞতা, দেশ পরিচালনার অভিজ্ঞতা, এটা বিবেচনা যদি ভোট দেওয়া উচিত হয়, তাহলে বিএনপি প্রথমবার ক্ষমতা এসেছিল কোন অভিজ্ঞতা নেই? কোন অভিজ্ঞতা ছিল না। তাহলে কেন ভোট দিয়েছেন তাদেরকে?
প্রথমে তো স্টার্ট করে ক্লাস 1 এর আগে তো বা প্লের আগে তো কোনো ক্লাস থাকে না, শুরুটা তো প্লে থেকে হয়। ওই প্লের স্টুডেন্টই এক পর্যায়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়। তাহলে বিএনপি তো কোনো একটা জায়গা থেকে শুরু করেছিল, এখন তারা অভিজ্ঞতা ভয় দিচ্ছে কেন? এটা আরেকটা ধান্দাবাজি। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন, হ্যাঁ, রাষ্ট্র পরিচালনা করতে হলে, প্রধানমন্ত্রী হতে হলে আপনার ক্যাপাসিটি লাগবে। এখন যদি তুলনা করেন যে বিএনপি তারেক বা বিএনপি প্রার্থীদের ক্যাপাসিটি কি, তাদের যোগ্যতা সক্ষমতা কি, তারা কি পাস করেছে, তাদের একাডেমিক সার্টিফিকেট একটু দেখান। জীবনে কোনো একটা প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট করেছে, কোন একটা প্রতিষ্ঠান চালিয়েছে, তার আন্ডারে 10 জন লোক চাকরি করেছে, কোন ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আছে? 200 জন লোককে গুগলে ভাত খাওয়ার দাওয়াত দিলে এটা সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন? সব তো আমাদের উপর নির্ভরশীল। দল করে নিজে শুধু সিগনেচার করেন আর বসে ভিডিও সার্ভিস দেন। এখন অবশ্য বিএনপি এমপি ক্যান্ডিডেটরাও ভিডিও সার্ভিস দেন। সিলেট 4 আসন সম্ভবত ভিডিওতে সার্ভিস দিচ্ছেন, আর দেখলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক বসে আই হবে প্ল্যান, সবার আগে বাংলাদেশ, এইগুলো ল্যাংটা হয়ে তারা সবার আগে বাংলাদেশ করছেন। তো দর্শক, এখানে তাদের তো কোনো অভিজ্ঞতা নেই। তারেক যে কি অভিজ্ঞতা, ইন্টার পাস তারেকের অভিজ্ঞতাটা কি নাই? আর ডাক্তার শফিকুর রহমান, তিনি ডাক্তার, তিনি সরাসরি দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে, মেডিকেল কলেজ আছে, অনেকগুলো প্রতিষ্ঠানের প্রধান তিনি। অর্থাৎ ম্যানেজমেন্ট ক্যাপাসিটি তার আছে। আর তার কি আছে? কিছু নেই। কি তিনি পারবেনটা কি? কিন্তু কিছুই পারবেন না। তার কাজ কি আর অন্যের মাধ্যমে কি করবেন এটি তো ঠিক মতো জানেন না। সত্যি দর্শক, এই জায়গাতে ধরা যাচ্ছে তারেক নিজেই বিএনপিকে ডুবাচ্ছেন, ব্যর্থ। আবার দেখেন, এই ইন্টারপাস নেতা বলছে ধর্ম নয়, আমাদের কাছে মুখ্য দেশের মানুষ। বিএনপির প্রধান শত্রু ধর্ম, ইসলাম। এই জন্য বোরখা নিয়ে আপত্তি, যে এত বোরখা কেন করে? এই বোরখা পরে নাকি ভোট চুরি করবে, মানে বোরখা উঠিয়ে দাও, এই তো বোরখা পড়তে পারবে না, খোলামেলা পোশাকে যেতে হবে, যত খুব বোরখার বিরুদ্ধে। ধর্ম নয় আমাদের কাছে মুখ্য দেশের মানুষ, না, আমাদের কথা ওটা না। জামাত ইসলাম ইসলামী দল, আমাদের কথা হচ্ছে ইসলাম মানুষের সর্বোচ্চ মর্যাদা, মানুষের অধিকার নিশ্চিত করেছে। ধর্ম সবার উপরে, মরলে কবরে গেলে তো হিসাব নিকে ধর্মীয় ভাবে হবে, অর্থাৎ ধর্ম নয়, এই কথাটা তো বলার কোনো দরকার ছিল না। আপনি শুধু সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। দর্শক, আপনারা জানেন বিভিন্ন পক্ষের সমর্থকদের মধ্যে ভুল বোঝাবুঝি ও গুজব ছড়িয়ে পড়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এমন অবস্থায় সামনে নির্বাচন কি আদৌ সুষ্ঠুভাবে হবে, নাকি এর পেছনে আছে আরও রাজনৈতিক কোনো ছাল? দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।